আসসালামু আলাইকুম, আমি তাওহিদ বলছি। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনার এনআইডি কার্ডে যদি আপনার নিজের নাম, আপনার পিতার নাম, মাতার নাম বা আপনার জন্ম তারিখে ভুল থাকে, সেই ভুলটি খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইল দিয়ে বা আপনার যদি কম্পিউটার থাকে সেই কম্পিউটার থেকে ঘরে বসেই আবেদন করে সংশোধন করতে পারবেন। আমরা এমন অনেকেই আছি যাদের এনআইডি কার্ডে ভুল থাকে, সেই ভুলটি সংশোধন করতে বিভিন্ন দোকানে যাই, সেখানে আমাদের থেকে অনেক টাকা নেওয়া হয় এবং তারা সেম প্রসেসে অনলাইন আবেদন করে। এই আবেদনটি আমরা চাইলে আমাদের হাতে থাকা মোবাইল দিয়ে ঘরে বসেই আমরা নিজেরাই করতে পারি। তো আপনার যদি এনআইডি কার্ডের সমস্যা থাকে বা ভুল থাকে, সেটি যদি সংশোধন করতে চান আপনি নিজেই, তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা এনআইডি কার্ডের সংশোধনের আবেদনটি চাইলে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে করতে পারেন বা চাইলে কম্পিউটার দিয়ে করতে পারেন। দেখার সুবিধার্থে আপনাদেরকে কম্পিউটার দিয়ে দেখাচ্ছি। তো সংশোধনের আবেদন করার জন্য আপনি ডেস্কটপ থেকে ক্রোম ব্রাউজারে প্রবেশ করে উপরের ইউআরএল বক্সে সার্চ করবেন service.nidw.gov.bd। এটি লিখে আপনারা সার্চ করবেন। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সার্চ করার পর আপনারা এনআইডি কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন। দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটিতে প্রবেশ করেছে। তারপর আপনারা এখানে দেখতে পাবেন এখানে রয়েছে রেজিস্টার করুন। আপনি এই রেজিস্টার করুনের উপর ক্লিক করবেন। শুরুতেই আপনাদেরকে অ্যাকাউন্ট করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নাম্বার। এখান থেকে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিয়ে দিবেন এবং এখানে জন্ম তারিখটি দিয়ে দিবেন। যেই এনআইডি কার্ড সংশোধন করতে চাচ্ছেন সেই এনআইডি কার্ডের নাম্বার এবং এনআইডি কার্ড অনুসারে আপনার জন্ম তারিখটি দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা রয়েছে। এই ক্যাপচাটি সঠিকভাবে বসাতে হবে। এখানে রয়েছে D58GK। তারপর আপনি এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানা, বিভাগ, জেলা, উপজেলা। এখান থেকে আপনার জেলা, উপজেলা, বিভাগ সিলেক্ট করবেন। স্থায়ী ঠিকানাও আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যদি স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই হয় তাহলে একই বিভাগ, একই জেলা, একই উপজেলা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার চাচ্ছে। এখান থেকে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। তারপর এখান থেকে বার্তা পাঠানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন অপেক্ষা করুন। এখানে আপনার এই মোবাইল নাম্বারে 6 সংখ্যার একটি ভেরিফিকেশন কোড নাম্বার চলে আসবে। সেই ভেরিফিকেশন কোড নাম্বারটি এখানে আপনাকে বসাতে হবে। যদি কোড নাম্বারটি না আসে তাহলে দেখতে পাচ্ছেন পুনরায় পাঠান। এখানে 1 মিনিট পর আবার পাঠাতে পারবেন। অলরেডি আমার কোড নাম্বারটি এসে পড়েছে। কোড নাম্বারটি এখানে বসানোর পর এখান থেকে বহালে ক্লিক করছি। বহালে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রেজিস্টার। এখানে বলা হয়েছে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন। তারপর এখানে বলা হয়েছে কিউআর কোড স্ক্যান করে পরবর্তী ধাপ অনুসরণ করুন। যাচাই প্রক্রিয়াটি শেষ হলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। এখানে যেই কিউআর কোডটি দেখতে পাচ্ছেন এটি আপনাকে স্ক্যান করতে হবে। অর্থাৎ অ্যাকাউন্ট রেজিস্টার করার জন্য আপনাকে আপনার ফোনে এনআইডি ওয়ালেট ডাউনলোড করতে হবে। তারপর এখানে এই কিউআর কোডটি স্ক্যান করে আপনাকে আপনার ফেসটি স্ক্যান করতে হবে। আপনি চাইলে অন্য মোবাইল থেকে কিউআর কোডের ছবিটি তুলতে পারেন বা আপনি যদি মোবাইল দিয়ে আবেদন করে থাকেন তাহলে এই কিউআর কোডটি স্ক্রিনশট দিতে পারেন। তো এখান থেকে অ্যাকাউন্ট রেজিস্টার করার জন্য আমি আমার ফোনে চলে যাব। মোবাইলে যাওয়ার পর এখান থেকে প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করব এনআইডি ওয়ালেট। আপনিও প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন এনআইডি ওয়ালেট। এনআইডি ওয়ালেট এই অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করে তারপর ওপেন করবেন। এনআইডি ওয়ালেট ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন ক্যামেরা ওপেন হয়ে গেছে। তারপর এই কিউআর কোডটি এখানে স্ক্যান করব। স্ক্যান করার পর তারপর এখানে আপনি দেখতে পাবেন ফেস স্ক্যান করতে বলা হচ্ছে। এখানে আপনার ফেসটি স্ক্যান করবেন। এখানে কিছু নিয়ম রয়েছে, ডানে, বামে, সামনে, তারপর চোখের পলক নাড়াতে হবে। এভাবে ওদের ডিরেকশন অনুযায়ী আপনি ফেসটি স্ক্যান করবেন। শুরুতে আপনাদেরকে কিউআর কোডটি স্ক্যান করতে হবে, তারপর এখানে ডিরেকশন অনুযায়ী আপনার ফেসটি স্ক্যান করতে হবে। সঠিকভাবে স্ক্যান কমপ্লিট হয়ে গেলেই আপনার এখানে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। এখানে বলা হয়েছে আপনি চাইলে এখানে পাসওয়ার্ড সেট করে রাখতে পারেন। শোনেন, একটি কথা বলি, আপনি এনআইডি কার্ডের যে কোনো সংশোধন বা এনআইডি কার্ড ডাউনলোড করা থেকে নিয়ে যে কোনো এনআইডি কার্ড বিষয়ক কাজের জন্য এই সাইটে আপনাকে প্রবেশ করতে হবে এবং এখানে যেই অ্যাকাউন্টটি করেছেন এই অ্যাকাউন্ট দিয়েই সকল কাজ করতে পারবেন। তো আপনি যদি পাসওয়ার্ড সেট করতে চান তাহলে এখানে রয়েছে সেট পাসওয়ার্ড। এখানে ক্লিক করবেন। ক্লিক করে একটি পাসওয়ার্ড সেট করে নেবেন। যতবারই এই সাইটে প্রবেশ করবেন এই পাসওয়ার্ড দিয়েই লগ ইন করতে পারবেন। যদি পাসওয়ার্ড কখনো ভুলে যান তাহলে আপনার এই মোবাইল নাম্বার ব্যবহার করে পাসওয়ার্ড ফরগেট করতে পারবেন। তারপর আপনারা এখানে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্ট লগ ইন হয়ে গিয়েছে এবং এখানে অনেকগুলো অপশন রয়েছে, প্রোফাইল, রি ইস্যু। এখানে আপনার নাম দেখতে পাচ্ছেন, আপনার এনআইডি কার্ডের নাম্বারটি দেখতে পাচ্ছেন, আপনার ভোটার এলাকা দেখতে পাচ্ছেন। যেহেতু আপনি এনআইডি কার্ড সংশোধন করবেন এখানে সবার উপরে রয়েছে প্রোফাইল। আপনি এই প্রোফাইলের উপর ক্লিক করবেন।
এখান থেকে প্রোফাইলে ক্লিক করার পর এখানে আপনার প্রোফাইলের যাবতীয় ডকুমেন্ট দেখতে পাচ্ছেন। সংশোধন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এডিট, আপনি এই এডিটের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে বহালে ক্লিক করবেন। বহালে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার এনআইডি কার্ডের ব্যক্তিগত সকল তথ্য এখানে চলে এসেছে। আপনি কোন তথ্যটি সংশোধন করতে চান সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে। ধরেন আমি এখান থেকে পিতার নাম সংশোধন করব। এখান থেকে পিতার নামের উপর টিক মার্ক দেওয়ার পর এখানে আপনি কি সংশোধন করতে চাচ্ছেন সেই সংশোধিত তথ্যটি এখানে দিয়ে দিবেন। ধরেন আপনার পিতার নামে ভুল রয়েছে, এখানে আপনি নতুন করে পিতার কি নাম দিবেন সেই নামটি এখানে লিখে দিবেন। ধরেন এখানে দিয়ে দিলাম মোহাম্মদ মমতাজ। তারপর ধরেন আমি মাতার নামও সংশোধন করব। মাতার নামের উপর টিক মার্কে ক্লিক করে এখান থেকে এই নামটি কেটে দিব এবং নতুন করে আমার মাতার যেই নামটি দিতে চাচ্ছি সেই সংশোধিত তথ্য বা সংশোধিত সেই নামটি এখানে আমাকে দিতে হবে। ধরেন আমার এই এনআইডি কার্ডে এই দুইটি তথ্যই সংশোধন করব, পিতার নাম এবং মাতার নাম। তাছাড়া আপনি চাইলে আপনার নামটি সংশোধন করতে পারেন, আপনার জন্ম তারিখটি সংশোধন করতে পারেন। তবে আপনি যে সংশোধন করবেন, সংশোধন করার ক্ষেত্রে অবশ্যই উপযুক্ত ডকুমেন্ট থাকতে হবে। সেটি আপনাদেরকে একটু পরে বোঝাচ্ছি। তো দুইটি সংশোধিত তথ্য সঠিকভাবে দেওয়ার পর তারপর আপনারা উপরে চলে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী, আপনি এই পরবর্তীর উপর ক্লিক করবেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন আপনি যেই সংশোধনটি করলেন, বর্তমানে আছে মমতাজ মিয়া, আমি দিয়েছি মোহাম্মদ মমতাজ। বর্তমানে মাতার নাম আছে গোলাপজান বিবি, আমি দিয়েছি গুলজান বিবি। এভাবে আপনারা দেখে নেবেন। তারপর আপনি এখান থেকে পরবর্তী লেখার উপর ক্লিক করবেন। তারপর আপনাদেরকে তৃতীয় ধাপে নিয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আবেদনের ধরন এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিতরণের ধরন। এখানে অবশ্যই ক্লিক করে আপনারা দিয়ে দিবেন রেগুলার স্মার্ট কার্ড। তাহলে পরবর্তীতে যখন আপনার স্মার্ট কার্ড বের হবে সেখানেও অটোমেটিকভাবে সংশোধন হয়ে যাবে। তারপর আপনাকে এই আবেদনের ফি প্রদান করতে হবে। আপনারা চাইলে বিকাশের মাধ্যমেও এই আবেদনের ফি প্রদান করতে পারেন এনআইডি কার্ডের সংশোধনের জন্য। কিভাবে ফি প্রদান করবেন সেটি আপনাদেরকে জানাচ্ছি। সর্বপ্রথম আপনারা বিকাশ অ্যাপের ভিতরে প্রবেশ করবেন। তারপর বিকাশের পিন নাম্বার দিয়ে লগ করার পর আপনারা দেখতে পাচ্ছেন পে বিল, আপনি এই পে বিলের উপর ক্লিক করবেন। পে বিলের উপর ক্লিক করার পর এখানে রয়েছে সবার উপরে প্রতিষ্ঠানের নাম বা ধরন। এখানে আপনি সার্চ করবেন এনআইডি সার্ভিস। এনআইডি সার্ভিস সরকারি ফি, এই অপশনের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রয়েছে আবেদনের ধরন নির্বাচন। এখান থেকে আপনি এনআইডি ইনফো কারেকশন এটি দিয়ে দিবেন, যেহেতু এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন। যেই এনআইডি কার্ডের তথ্য আপনি সংশোধন করতে চাচ্ছেন সেই এনআইডি কার্ডের নাম্বারটি সঠিকভাবে এখানে আপনাকে বসাতে হবে। এনআইডি কার্ডের নাম্বারটি সঠিকভাবে দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন 230 টাকা খরচ হবে এই সংশোধনের জন্য। অটোমেটিক টাকার অ্যামাউন্ট চলে এসেছে। তারপর আমি এখান থেকে পেড করে দিব। এখানে বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিব। তারপর এখান থেকে আমি এটি পেড করে দিচ্ছি। এখানে পেইড হয়ে গিয়েছে। তারপর এখান থেকে পরবর্তী লেখার উপর ক্লিক করব। পরবর্তী লেখার উপর ক্লিক করার পর এখানে আপনাকে কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে। আপনি যেই তথ্যটি সংশোধন করছেন এটির প্রমাণক হিসেবে আপনাকে কিছু কাগজপত্র বা সার্টিফিকেটের কপি বা অনলাইন জন্ম সনদ, ধরেন আপনার এনআইডি কার্ডে আপনার মাতার নাম ভুল আছে বা পিতার নাম ভুল আছে বা আপনার জন্ম তারিখে ভুল আছে। এখন যদি আপনার এসএসসির সার্টিফিকেট থাকে, যেই সার্টিফিকেটের ভিতরে আপনার পিতামাতার নামটি সঠিকভাবে দেয়া আছে বা আপনার অনলাইন জন্ম সনদ রয়েছে, এরকম কিছু প্রমাণক হিসেবে কাগজপত্র তাদেরকে স্ক্যান করে সাবমিট করতে হবে। সেটির পরিপ্রেক্ষিতেই আপনার এনআইডি কার্ডটি ঠিক করে দিবে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। সংশোধনের ডকুমেন্ট সাবমিট করার জন্য রয়েছে অ্যাডমিট কার্ড, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি চাইলে আপনার যেই ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো আপলোড করতে পারেন। এখান থেকে ফাদার ওর মাদার এনআইডি এখান থেকে আমি আপলোড করছি। সিলেক্ট করলাম ফাদার ওর মাদার এনআইডি, অর্থাৎ আমার পিতামাতার এনআইডি কার্ড। এটি সিলেক্ট করার পর আপনার ডেস্কটপ বা আপনার ফোনের গ্যালারি থেকে ছবিটি নির্বাচন করবেন। যদি আপনি ফোন দিয়ে আবেদন করেন তাহলে আপনার ফোনে আপনার পিতামাতার এনআইডি কার্ডের ছবি তুলে রাখবেন, সেটি আপনার গ্যালারি থেকে সাবমিট করে দিবেন। সাবমিট হয়ে গেলে এখান থেকে আপলোডের উপর ক্লিক করবেন। এখান থেকে পিতামাতার এনআইডি কার্ড আপলোড করলাম। প্রথমে পিতার এনআইডি কার্ডটি আপলোড করলাম, তারপর এখান থেকে মাতার এনআইডি কার্ডটি আপলোড করব। মাতার এনআইডি কার্ড আপলোড হয়ে গেছে। তারপর আবার ক্লিক করে এখান থেকে অনলাইন জন্ম নিবন্ধন এখানে আপলোড করব। এজন্য আবার ডেস্কটপে প্রবেশ করে এখান থেকে অনলাইন জন্ম নিবন্ধনটি আপলোড করে দিলাম। তো এখান থেকে আবারও আমি কিছু ডকুমেন্ট আপলোড করব। সেটি হচ্ছে
আমার এসএসসির সার্টিফিকেট, এই তথ্যগুলো যদি আপনি সঠিকভাবে আপলোড করতে পারেন এবং এই সকল তথ্য যদি আপনার থাকে, তাহলে আমি মনে করি 7 থেকে 21 কর্মদিবসের ভেতরেই আপনার এই এনআইডি কার্ডটি সংশোধন হয়ে যাবে। মূলত আপনি কী ধরনের কাগজপত্র প্রমাণক হিসেবে আপলোড করছেন সেটি দেখার বিষয়। আপনি যে ডকুমেন্টগুলো সাবমিট করলেন, অবশ্যই এই ডকুমেন্টগুলোতে আপনার পিতামাতার নাম যেন সঠিকটা থাকে সেটি খেয়াল রাখবেন। তারপর এখান থেকে পরবর্তী লেখার উপর ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনি যেই তথ্যগুলো সংশোধনের জন্য আবেদন করেছেন সেটি দেখতে পাচ্ছেন। কি কি ডকুমেন্ট আপলোড করেছেন সেটিও আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আপনারা ভালো মতো চেক করে নেবেন এবং এখান থেকে সাবমিটের উপর ক্লিক করবেন। এনআইডি কার্ড সংশোধনের আবেদনটি সফল হয়েছে। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইলের উপর ক্লিক করবেন। প্রোফাইলের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশনটি পেন্ডিংয়ে রয়েছে। তার মানে যেই অ্যাপ্লিকেশনটি মাত্র করলাম সেটি পেন্ডিংয়ে রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড, আপনি এই ডাউনলোডের উপর ক্লিক করবেন। যদি কয়েকদিন পর আপনি এখানে লগ ইন করেন তখন এই ডাউনলোড অপশনটি নাও থাকতে পারে। আপনারা এই জন্য আবেদন করার পরেই ডাউনলোড করে রাখবেন। তারপর আপনি 7 থেকে 21 কর্মদিবস বা অনেক সময় 1 মাস 1.5 মাসও লেগে যায়, আপনারা অপেক্ষা করবেন এবং মাঝে মাঝে এখানে প্রবেশ করবেন। মাঝে মাঝে দেখবেন আপনার এনআইডি কার্ডের তথ্যটি সংশোধন হয়েছে কিনা। মূলত এভাবেই আপনারা এনআইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করতে পারেন। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। পরবর্তী কোন টপিকের উপর ভিডিও চান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।